আসসালামু আলাইকুম। তো আমি প্রথম রিমিডি নিয়ে একটা ভিডিও বানাইছি। দেখেন, যখন একটা মেয়ে বিপদে থাকে, যখন একটা মেয়ে সমস্যায় থাকে, তখন তার সমাধানের ভিতরে কেউ যায় না। কেউ যায় না, কেউ একবারে জিজ্ঞাসাও করে না যে তুই কেমন আছিস, তোর দিনকাল কেমন যাচ্ছে, আয় তোরে আমরা একটু সাপোর্ট করি বা একটু তোর কষ্টের কথা শুনি। কেউ থাকে না। যখন মারা যায় না, যখন দুনিয়া থেকে চলে যায় না, তখন আহা আহা আহারে করে। আহারে আহারে করে কোনো লাভ নাই, মাফি ফয়দা, কোনো ফয়দা নাই। মনে করেন আমি এখন কি বোকা ভুগতেছি। আমি আমার নাই সংসার, যাযাবরের মতো আমার জীবনযাপন চলতেছে। এখন আমার এই যাযাবরের মতো জীবন চালাচ্ছি, চলতেছি দেখেই তো আমি মনে করি আমি একটু ভালো থাকার জন্য বাইরে এসে দুটো টাকার ইনকাম করে আমি যত জমি জায়গা কিনে ঘর বাড়ি করে আমি থাকি। আপনারা যে মাঝের মধ্যে আমার লেখেন যে বিয়ে করো বিয়ে করো, আরে বিয়ের ভিতর যদি শান্তি থাকতো, সংসারের ভিতর যদি শান্তি থাকতো, কোনো মেয়ে কি বাহিরে এসে পড়ে থাকে? দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পরে বছর, এই যে কতটা বছর চলে যাচ্ছে, আমার কি শখ করতেছে এরম ভাবে পড়ে থাকতি? বিয়ের ভিতর কোনো শান্তি নেই। আগে যখন আগে যখন কিছু ছিল না, তখন বলতো যে কিছু নাই, ওর বাপ নাই, বলো নারের মাইয়ে, ওর ওর বিয়ে করে কি দেবো, কি পাবো, এই খুঁটার পরে খুঁটা। তারপরে এখন যদি বিয়ে করি বলবে কি ও প্রবাসে থাকা বিদেশে করা মেয়ে, ও আরে বিয়ে করবে কিটা, আর ওর ডিভোর্সই। বুঝেছেন? এই সমাজে আমাদের আমাদের বাংলাদেশের সমাজে চলা বড় কষ্ট, অনেক কষ্ট। তাই আমি বলবো মেয়েদেরকে যে দেখেন, আপনারা কেউ জীবন দিয়ে প্রমাণ করবেন না যে আমি স্বামীরে কতটা ভালোবাসি, সংসার কতটা ভালোবাসি। এটা এটা আপনারা বোকামি করেন। কেন জীবন দেবেন? নিষ্পাপ জীবন এভাবে একের পর এক ঝইরেই যাচ্ছে। কোনো প্রশাসনের কোনো শাসন নাই। যৌতুকের লেনদেনেরটা একটু বন্ধ করতে পারলো না। এই মেয়েদেরকে অত্যাচার করা বন্ধ করতে পারলো না। এই বন্ধ করতে পারি না দেখে হাজার হাজার ডিভোর্সি মেয়েরা কি করবে? বাহিরে চলে আসে, গার্মেন্টস করে, তারপরে কাজ করে খাই। কত কষ্ট করে মেয়েরা নিজের মতো করে চলে। তারপরে বলে কি ওদের হলো কাজ করে খাতে খাতে অভ্যাস হয়ে গেছে, ওরা বিয়ে করে না। বিয়ে যে কেন করে না? এই বিচ্ছেদের যন্ত্রণা। আর সংসার যে একটা ভয়ঙ্কর যন্ত্রণা, সংসারে যে কি জ্বালা যন্ত্রণা, এই যন্ত্রণা তো ভয়ঙ্করের কথা একবার মনে পড়লে ডিভোর্সি মেয়ে বিয়ে মানে পাড়া দিতে ভয় করে। প্রথমে একবার বিয়ে করে ওই যে ভয়ঙ্কর সংসার, ওই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়লে তো দ্বিতীয়বার বিয়ে করতে ভয় পাই। এই জন্য মনে করে কি বিয়ে করে যাতে জীবন দেওয়ার থেকে আমার জীবনটা আমি হেফাজতে রাখি, আমার জীবনটা আমি বাঁচাই, আমার জীবনে আমি নিজে যদি কিছু করে খাতে পারি তা খাই। তারপরেও দেখেন, নিজে যে কিছু করে খায় নিজে চলবা, তার সমাজের কিছু কিছু মানুষ চলতে দেয় না। তারা টাইনে ধরে পিছনে রাইখে দেয় না, তার তা কাইরে খাওয়ার লেগে চিন্তা চিন্তা করার উইটে করে লেগে থাকে, তার তা কাইরে খাওয়ার লেগে। এটা বাস্তব, বাস্তব আল্লাহে বাস্তব। একটা মানুষে ভালোভাবে থাকতে দেয় না, ভালোভাবে চলতেও দেয় না আমাদের সমাজের মানুষ। আর এইগুলো প্রশাসনের কাছে যান, টাকা অন্যায় না হলেও যে অন্যায় করবে তার পক্ষে রায় দিয়ে দেবে। আর প্রশাসনের কাছে গেলেই টাকা, আগে কথা বলার আগে টাকা লাগবে। বুঝছেন? তো যারা আত্মহত্যা করে তারা মনে করে কি আমরা শান্তি পাইছি, কিন্তু জীবনের সাথে বাইচ থাকতে গেলে আল্লাহ পাকরে যেন আমরা না ভুলি, ইমান আমল না হারাই, আমরা যেন আত্মহত্যার পথ কেউ না বাইছে নি। জীবনে যত প্রকারের যুদ্ধ আসুক, ঝড় আসুক, কষ্ট আসুক, সব আমরা মাইনে নিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের হায়াত 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 যে কদিন হায়াত দেশে জন্য আল্লাহকে না বলি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আর যেভাবে যারে রাখছে সেভাবে থাকার চেষ্টা করেন, কিন্তু কেউ আত্মহত্যার পথ বাইছে নেবেন না। কেউ আত্মহত্যার পথ বাইছে নেবেন না, এটা আমার অনুরোধ। জীবনে বাইসে থাকি সব কিছু করা যায়। মারা গেলে তো আপনি গেলেনই চলে, মরার পর আর কি আছে? তারপরে তো সারা জীবনের জন্য আপনি কষ্টে থাকবেন। ভালো থাকবেন সবাই।